সামনে দেখছেন এই ভদ্রলোক ঘড়ির কাঁটায় তখন রাত ৩টা। হঠাৎ দেখি এই ভদ্রলোক দাঁড়িয়ে আছে আমার গ্রামের মাথায়। দিল্লি থেকে আমরা তখন আমাদের ধর্মীয় একটা অনুষ্ঠান থেকে আমরা বাড়ি ফিরছিলাম। হঠাৎ করে দেখি, জিজ্ঞেস করি তাকে বাড়ি কোথায়, উনি যা বলেন আপনারা শুনেন। ডিস্ট্রিক্ট বর্ধমান। তো এই গ্রাম্য এলাকাতে কি আছে? এই তোমার গ্রাম্য এলাকাতে কি আছে? এইখানে তুমি কি করে আসলা? ঘর মা মামা দাদু করে দিয়েছিল। জায়গাটা কিনেছিলাম বাবলিদের জায়গা হ্যাঁ 12 কাঠা। তো এইখানে কি করে আসলা? এই তো এই গ্রামেরটার নাম কি জানো তুমি? না, ওই তো মহিলা এইভাবে কিন্তু অনেক মানে ওই বাচ্চাদেরকে বাড়ি থেকে নিয়ে চলে যাচ্ছে, মানে অপহরণ করে নিয়ে চলে যাচ্ছে। তো তোমার পাটেল সঙ্গে সেটা বলি, হ্যাঁ সেটা তো বলিনি বলনি মানে তুমি বলছি কোন তিনটে দাঁড়াও পা দিয়ে মেরে দাও। তুমি আসছো কোথা থেকে? গলায় পা দিয়ে মেরে দাও। হ্যাঁ যেটা বলছি কেন তোমাকে মারবো? মামাই বাবা হয়ে গেল। এটা কোন ডিস্ট্রিক্ট জানো? এটা মালদা। মালদা? হ্যাঁ, এটা কি করে তুমি জানলা? বিরাট মালদা। এটা কি করে জানলা তুমি যে এটা মালদা? ট্রেন ভারতে 28 অঙ্গরাজ্য। তো তুমি তোমার বাড়িটা কোথায়? হাসছে। তোমার বাড়িটা কোথায়? তুমি বাড়িটা কোথায় বললা? হাটগাছা। হাটগাছা? কালনা বর্ধমান। থানা কি? থানা কালনা, পুলিশ স্টেশন। থানা কালনা? হ্যাঁ, তুমি গেটম্যান। এটা গেটম্যান। কি ব্যাপার, তুমি এখানে কেন বলো, ভালোভাবে বলো। চিকিৎসার জন্য। চিকিৎসা তো আমাদের এই গ্রামে হবে না? এই যেখান থেকে এত তর্ক করছেন। হ্যাঁ, আমি বাতে ঝগড়া করবো, বাড়ি গিয়ে ভাত খাবে, ভাত দাও। কি নাম আপনার? এত ক্যাডি দাও, এই তো মুড়ি। তো আপনার নামটা বলেন। এই তো দোকান মনাদা। কি মনাদা? বাবার নাম কি? বাবার নাম স্বপন ভাল, সন্ধ্যা ভাল। মামর বিয়ে করেছো? আচ্ছা, বিয়ে করেছো কি? না, বিয়ে একবার করেছিলাম। হ্যাঁ, এখন ছাড় দিয়েছি। বউ পালিয়ে গেছে? বউ পালিয়ে গেছে না, কিচ্ছু বিচ্ছেদও নয়। ভালো আছি তুমি? তুমি বর্ধমান থেকে এখানে গ্রামে কি করে আসলা? রাস্তা তো এটা। হ্যাঁ হ্যাঁ, রাস্তা ঠিক আছে না। এইভাবে অনেক কেউ, শুনো, এইভাবে অনেক কেউ ছদ্মবেশ আকারে ঘুরছে। তো গতকালকের যেটা খবর কিনা, শুনো গতকালকের খবর। আচ্ছা, তুমি কি বাড়ি যেতে চাও বলো? হ্যাঁ, বাড়ি যাবো। চলো। বাড়ি যাবা? একা দিয়ে আসবি? হ্যাঁ, একা। দোকানদার যেমন একা। তুমি ঠিকানা বলছো তো, তোমার বাড়ি পৌঁছে দিব কি? হ্যাঁ, লাঞ্চের ওপরে বোতাম ব্যাটারি তো মনে হচ্ছে বোন কিনে দিন তো। হ্যাঁ, কেন মেরেছি নাকি? শুনছি কেন? তোমাকে মেরেছে কে? যাবো তো। তোমাকে মেরেছে কে? তোমাকে কেউ মেরেছে? না, কেউ মারিনি। তাহলে কেন বলছো? তোমাকে তো কেউ মারিনি, জিজ্ঞেস করছি। বিয়ে করবো, বউ নিয়ে যাবো। হ্যাঁ, তাহলে মামা দাদু বিয়ে করবা? না, কেন? তাই না না, তো শুনো, কে বললেন? আরে শরীরটাই তো মানে ইয়ে করছে। কতদিন থেকে স্নান করেনি, শরীর তো গন্ধ করছে। দর্শক, নাম মনদা, বাবার নাম স্বপন, ভিলেজ হাটগাছা, পিএস কালনা, ডিস্ট্রিক্ট বর্ধমান। আপনারা দেখছেন, ভাষাগুলো শুনে হলে একদমই ভারসাম্যহীন। দর্শক, ইনার মুখ থেকে শুনলেন ইনার বাড়ি কোথায় এবং ইনার বাবার নাম কি বা ওনার নামটা কি, সেটাও আশা করি শুনলেন। এই ভিডিওর মাধ্যমে যার কাছে আমার ভিডিওটা পৌঁছাচ্ছে, তারা যদি মনে করেন এইরকম একজন ভারসাম্যহীন মানুষকে তার অ্যাড্রেস পর্যন্ত পৌঁছে দেবো, কেউ যদি চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন। এটা আমাদের এলাকারই একটা গ্রামের মাথায়। আমরা রাত 3টা বেজে প্রায় 10-15 মিনিটের মাথায় আমরা মানে দেখতে পেয়েছিলাম। তো যাই হোক, আপনাদেরকে জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এইরকম একজন অসহায় মানুষ যেন তার নিজের পরিবারের কাছে পৌঁছে যায়, এই আশাটাই আপনাদের কাছে রাখছি। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন।